হ্যালো বন্ধুরা, কেমন আছেন? কুকস উইথ বিজয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি রসবড়া রেসিপি। এই রসবড়া বানাবার জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম কালাই ডাল নিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার সেটাকে এরকম ঘন করে পেস্ট করে নিয়েছি, খুব মিহিভাবে পেস্ট করেছি। এবার এইগুলো আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর বড়াগুলো বানাবো। আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অন্যদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফাটাতে ফাটাতে একসময় এটা একটু হালকা হয়ে যাবে, তখন ভাববেন এটা আমার ফাটানো হয়ে গেছে। বড়াগুলো ভাজবার জন্য আমি এমনি একটা বাটি নিয়ে নেব। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দেবো। বড়া ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি যেন বড়াগুলো ডুবে যায় সেরকম হিসাবে তেল দিয়েছি। এবার এই জলটা বাটিতে যে নিয়েছিলাম এর মধ্যে হাতটা চুবিয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেছে কিনা দেখে নেব। তেলটা খুব বেশি যেন গরম না হয়। তেলটা কতটা গরম হয়েছে আমি একবার চেক করে নেব। দেখুন তেলটা আমার ঠিক ঠিক গরম হয়েছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এভাবে জলে হাতটা ভিজিয়ে এমনি গোল গোল আকারে বড়াগুলো একটু শেপ করে নেব। এবার এভাবে তেলে ছেড়ে দেবো। আবার হাতটা জলে ভিজিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার এগুলো এক পাশটা হয়ে গেছে, আর পাশটা আস্তে করে পাল্টি করে নেব। বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন ওপরটা কি সুন্দর মচমচে আর ভেতরটা সফট হয়েছে। এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়ার জন্য শিরা তৈরি করে নেব। করার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার একটা সসপ্যান বসিয়ে দেবো। এবার এতে জল ঢেলে দেবো। আমি 1 মগ জল ঢেলেছি। এই জলের মধ্যে এবার আমি গুড় দিয়ে দেবো। আজকে আমি গুড় দিয়েই শিরাটা তৈরি করব। আর 2টো এলাচ এভাবে দিয়ে দেবো। গুড়গুলো যেন জলের উপর যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে জলের সাথে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে শিরাটা তৈরি করতে হবে। এখানে কোনো 1 তার বা 2 তারের কোনো শিরার কোনো প্রয়োজন নেই। শুধু গুড়টা মেল্ট হয়ে যাবে, এর সঙ্গে মিশে যাবে আর একটু চিটচিট ভাব হবে, ব্যাস হয়ে যাবে শিরা। দেখুন গুড়টা গলে গেছে। গুড়টা গলে যাওয়াতে এর উপরে কেমন ফেনাগুলো যে ভাসছে এগুলো আমি তুলে নেব, কারণ গুড়ে অনেক ময়লাও থাকে। এই ফেনাগুলো তুলে নিলে গুড়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমার শিরাটা খুব সুন্দর ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। শিরাটা নামিয়ে নেব। এবার এই শিরাটার মধ্যে আমি এই বড়াগুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে দেবো। দেখুন বড়াগুলো কেমন ভাসছে। বড়াগুলো উপরটা দেখুন, উপরটা কেমন খাস্তা হয়েছে আর ভিতরটা নরম। এভাবে সব বড়া আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কটা বড়া দিয়ে দিয়েছি শিরার মধ্যে। এবার বড়াগুলোকে আস্তে আস্তে করে ডুবিয়ে দেবো এভাবে চামচ দিয়ে।
বড়াগুলো আমি ডুবিয়ে দিয়েছি এইভাবে। এগুলো এটাকে এখন সাইডে রেখে দেবো। এটা যতক্ষণে ঠান্ডা হবে বড়াগুলো রস পুরো বড়াগুলোর মধ্যে ঢুকে যাবে আর বড়াগুলো আরেকটু বড় বড় হয়ে ফুলে যাবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ঠান্ডা হয়ে গেলে পরে ফিরে আসছি। ফিরে এসেছি আধা ঘন্টা পর। দেখুন আমার বড়াগুলো কতটা সফট হয়েছে আর এগুলো ঠান্ডা হয়ে গেছে আর রস পুরো একদম রসে রসালো হয়ে গেছে। প্রত্যেকটা বড়া রসালো হয়ে গেছে, একদম রসে টইটম্বুর। দেখে কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই আমি সবগুলো নিয়ে খেয়ে ফেলি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের মতো টাটা, বাই বাই।